তোমাকে এনেছি আমার জন্য, তুমি আমার বউ। শোনো, রাতে আমি তোমার বউ, দিনে এই সংসারের বউ। তুমি ঘুমো, আমি যাই। আর দুষ্টুমি করো না, ছাড়ো তো। এই সারা রাত কি তোমার তৃপ্তি মেটেনি? না, মনে হয় সারা রাত, সারা দিন, সারা মাস, সারা বছর তোমাকেই বকে নিয়ে থাকি। আজ বেগম সাহেব খাইব তোরে। কি করুন ক, আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। সারা রাত খালি ভাবছি ছোট সাহেবের কথা। আহা, কি সুন্দর একটা বউ ঘরে আনছে। আনছি তো নতুন বউ, কিন্তু যে শাশুড়ি, দুদিনে হালকালা হয়ে যাব। আরে না না, নতুন বউ কম না। তুই দেখিস বউয়ের পাল্লায় পইরা শাশুড়ি ভাত ঠিক হয়ে যাইব। আমার তো ভয় লাগে, না জানি বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ যুদ্ধ আর ভাল লাগে না, এবার শান্তি চাই। আচ্ছা, তোর লগে আমার বিয়া হইলে তোর মা কি আমার লগে এরকম করবো? আরে না না, আমার মায় তরে এই বুকে লইয়া আদর করব। আচ্ছা, তোমার লেগে তোমার মায়া আবার কোন বিয়ে মাইয়া ঠিক করে রাখে তো? রাখছে না, আমার আপন চাস্ত বোন কমলা। কি কয়? ওই কমলা তুমি বিয়ে করো। আরে এই হন হন হন, আমি তরে ভালোবাসি, তরে আমি বিয়া করব। দরকার হইলে আমি নিজেই ছোট সাহেব হয়ে যাব। কেমনি? আমি মারে না জানাইয়া তরে বউ করে ঘরে তুলু, তোরে ছাড়া আমি তোমাদের লাভ স্টোরি এখন বন্ধ করো, চলো খাবার তৈরি করি। জানো তো, পেটে খাবার না থাকলে ভালোবাসার জানলার ফাঁক দিয়ে পালায়। আরে খাবার 8টার আগে সব রেডি করে ফেলামু। আপনি কেন কষ্ট করে এত সকালে উঠলেন? যা, আরে আমাকে দাও। আপনি নতুন বউ, যান ঘুমান, আমরা সময় মতো সব হাজির করুম। আমি ঘুমিয়ে থাকলে তোমাদের সুবিধা হতো বুঝতে পেরেছি, কিন্তু বাড়ির বউর বেশি ঘুমালে চলে না, সব দিকে নজর রাখতে হয়। এবার সরো, আমার কাজ আমাকে করতে দাও। আপনার আবার কি কাজ? রান্নাঘরই হচ্ছে বউদের আসল জায়গা। শোনো, এতকাল এখানে কি চলেছে তা আমি জানতে চাই না। এখন থেকে ঘরের রান্না আমি করব। কিন্তু কোনো কিন্তু নেই। জানো তো, শ্বশুর শাশুড়ি ননদের মন রক্ষা করতে হলে ভালো খাবার খাওয়াতে হয়, এবং সেই কাজ আজ থেকে আমি করব। এমন খাবার খাওয়াবো খেয়ে শাশুড়ি বলবে বৌমা ফার্স্ট ক্লাস। কিন্তু অহন তো মাত্র বউ আইলেন, আর কয়টা দিন যাক। প্রথম রাতে বিলাই না মানলে পরে পস্তাতে হয়। এগুলো নিয়ে যাও। মা, 8টার আগেই সব নাস্তা রেডি, আসুন মা।
আমাকে বাঁচাও ওরে মা 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 ওঠো 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 মা কি হয়েছে মা কি হয়েছে তোর বউ আমাকে ধাক্কা মেরে এক করে আমার উপর ফেলে দিয়েছে মা আমি আপনাকে ধাক্কা দিয়েছি চুপ কর শয়তানি পোড়ামুখী আল্লাহ রে আমার মাথাটা ভেঙে গেছে আমি মরে দেখি মা মা কোথায় লেগেছে দেখি আর দেখতে হবে না ওই বউকে আমি কাল সহ্য করতে পারিনি বলে সকাল থেকে আমার সাথে উঠে পড়ে লেগেছে মা এরকম জঘন্য মিথ্যে কথা বলবেন না আপনি তো হ্যাঁ আমি তো নিজেই পড়ে গেছি আল্লাহ গো এ কথা আমাকে শুনতে হলো পোড়া কপাল আমার নিজের একমাত্র ছেলের বউ সেও আমাকে এভাবে ধাক্কা মারলো আমার মরণ ছাড়া কোনো উপায় নেই আর সহ্য হয় না ডাক্তারকে খবর দাও রাখো তোমার ডাক্তার তুমি এমন করে আমাকে দেখছো কেন তুমি কি মায়ের কথা বিশ্বাস করেছো তুমি কি বিশ্বাস করেছো আমি মাকে ধাক্কা দিয়েছি সজীব সজীব আমি তোমাকে ছুঁয়ে বলছি আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি বাবা এসব কি শুরু হলো যুদ্ধ শুরু হলো বলেছিলাম না সাইরেন বেজে গেছে যুদ্ধের সাইরেন বউ শাশুড়ির যুদ্ধ মা সকালে যে অভিনয় করেছে যেভাবে আমাকে সবার সামনে দোষী বলে প্রমাণিত করতে চেয়েছিল সেভাবে আমাকেও তার জবাব দিতেই হবে আব্দুল মা তুমি এতকাল আপনি আব্দুল মর্জিনার সেবা নিয়েছেন এখন থেকে আমি আপনার সেবা করব তোমার মতো মেয়ের সেবা আমার কোনো দিনই দরকার হবে না কিন্তু আমার দরকার হবে সকালে আপনি যে অভিনয় করে সবার সামনে আমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিলেন তার একটা জবাব আপনাকে দিতে হবে না কি বলতে চাও তুমি আমি তো আগেই বলেছি কেউ যদি আমাকে ঢিল ছড়ে যতক্ষণ না পর্যন্ত আমি তার উপর ঢিল ছুরি না দেই ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারি না কি বলতে চাও তুমি সিম্পল কথা দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।